হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই দেখো, বাজার থেকে মাছ নিয়ে এসেছি এবং ধুয়ে রেখে দিয়েছি। এটা কি মাছ বলো তো? পাঙাশ মাছ এবং পাঙাশ মাছের ডিম। এই দেখো, আজকে একটু বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, কারণ পাঙাশ মাছে প্রচুর তেল, এবং কুশি আনাজটাও ভাজবো। এই দেখো, কেটে নিয়েছি। প্রথমে এই দেখো, মাছটাতে একটু হলুদ দিয়ে দিলাম। এই দেখো, হলুদ লবণ। এই দেখো মাছের তেলটা। এবার কড়াইতে তেল দিয়েছি এবং একে একে দেখো মাছগুলো সব দিয়েছি, কারণ একটু কম তাতিয়ে নিয়েছি, কারণ বেশি গরম হয়ে গেলে তেল মাছটা দিলে গায়ে ফুটে আসে, পাঙাশ মাছ এমনি ভাজতে গেলে, ওই কারণে এবার আস্তে করে বাড়িয়ে দেবো। এই দেখো মাছগুলো ভাজা হয়েছে, এবার কিছুটা রয়েছে বাটিতে, সেগুলো পরে করব। এবং এই দেখো কটা ভেন্ডি আলু কেটে নিয়েছি, ভেজে নিলাম, এবং বেগুন আলুগুলো ভেজে রেখেছি। এই দেখো, এবং কড়াইতে এই দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবং পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, দুটো জিরেও দিয়ে দিলাম। এবার মশলাটা করে রেখেছিলাম, এই দেখো মশলাটাও দিয়ে দিলাম, কারণ পাঙাশ মাছে একটু মশলা দিতে হয়, আর প্রচুর একটু মানে কীরকম একটা গন্ধ আছে, ওই কারণে টমাটম কুচিগুলোও দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়, এবং হলুদও দিয়ে দিলাম, একটু লবণও দিয়ে দিলাম। কারণ বেগুনটা দিয়েছি কেন বলো তো? কারণ বেগুনে প্রচুর তেল টেনে নেয়, আর পাঙাশ মাছে প্রচুর তেল, ওর জন্য যাতে সেই তেলটা বেগুনে টেনে নেয়, বেশ ভালোই লাগে। এবং একে একে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এই দেখো, এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে আমার এই ভিডিওটা দেখে। তোমরা পাশে থাকলে আমি প্রতিদিন একটা করে ভালো করে নতুন ভিডিও দিতে পারি। তোমরা পাশে থাকলেই আমি সব কিছু করতে পারবো বন্ধুরা। এই দেখো, জলও দিয়ে দিয়েছি। এই দেখো ঝোলটা ফুটে এসছে। এবার এই দেখো ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম। এই দেখো, এবার একটু ফুটে আসলে মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। এই দেখো, এবং এই দেখো তেলেও রেখেছি, ওই কুশি আনাজটা দিয়ে ভাজবো দেখে। এবার ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম। এই দেখো, কারণ একটু মাছের মধ্যে ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে খেতে। তোমাদের কীরকম লাগে জানি না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। এই দেখো ঝোলটা হয়ে গেছে। এবার একটু ম্যাগি মশলা ছিঁড়ে দিচ্ছি, কারণ ম্যাগি মশলা দিলেই আমার তরকারিটা না খেতে খুব সুন্দর লাগে। অন্য সব মশলার থেকে আমার ম্যাগি মশলা খুব ভালো লাগে, জানি না কেন। আমাদের বাড়িতে সবাই ভালো খায় ম্যাগি মশলা। এই দেখো, তোমরা পাশে থেকেও ভালোবেসো, লাইক করো, কমেন্ট করো। এই দেখো কেমন হয়েছে, শেয়ার করে দিও। এবং কুশি আনাজটাও এই দেখো মাছের তেল দিয়ে ভেজেছি। টাটা বন্ধুরা, ভালো থেকো।